হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল লেটস টিচে। আজকে আমরা ক্লাস তৃতীয় শ্রেণী অর্থাৎ ক্লাস 3 থেকে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025-এর বাংলা বিষয়টিকে নিয়ে আলোচনা করতে চলেছি। বাংলা বিষয়ের বেশ কিছু 100% কমনযোগ্য আজকে আমরা প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। তোমরা সকলেই জানো যে এর পূর্ণমান হচ্ছে 20 এবং এর পূর্ণমান 20 এবং সময় হচ্ছে 40 মিনিট। যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে বা এই ভিডিও থেকে কিছুমাত্র উপকৃত পাও, অবশ্যই ভিডিওটিকে লাইক করো, বন্ধুদের মাঝে শেয়ার করো, তুমি দেখো এবং তোমার বন্ধুকে দেখার সুযোগ করে দাও, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে অল করে দাও। এটা তোমাদেরই চ্যানেল, তাই এডুকেশন সংক্রান্ত সমস্ত রকম আপডেট তোমরা এই চ্যানেলেতেই পেয়ে থাকবে। তোমাদের একটা ডাটা দেখাচ্ছি, দেখো, দেখলে বুঝতে পারবে যে এই চ্যানেলে বেশ কিছু শিক্ষার্থী বন্ধুরা আছেন যারা সাবস্ক্রাইব না করেই ভিডিও দেখেন। তাই তাদের উদ্দেশ্যে একটা হাম্বেল রিকোয়েস্ট, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তাহলে শুরু করা যাক আজকের আমাদের মূল বিষয়টিকে নিয়ে। তো প্রথমে দেখো, এখানে তোমরা সকলেই জানো যে এখানে তোমাদের বিদ্যালয়ের নাম লিখতে হয়, এখানে তোমার নাম লিখতে হবে, এবং এখানে তোমাদের বিভাগ থাকলে লিখবে, নয়তো লেখার দরকার নেই, এবং এখানে যদি রোল থাকে তোমাদের রোল নম্বরটি লিখে দেবে। ঠিক আছে, চলো প্রথমের একের দাগের প্রশ্নটা কি বলা হচ্ছে। দেখো, একের দাগের প্রশ্নে বলা হচ্ছে উপযুক্ত শব্দ বেছে নিয়ে লেখো। বলছে চারিদিকে ড্যাশ করছে, ধুধু করছে নাকি হু হু করছে। তাহলে সঠিক উত্তরটি কি হবে বলো? সঠিক উত্তরটি হবে চারিদিকে কি ধুধু করছে, ধুধু করছে। পরের প্রশ্ন দেখো, বলছে সেখানে লতা পাতা সব দলাদলি না গলাগলি করে আছে। সেখানে সব লতা পাতারা কি করে আছে? সব গলাগলি করে আছে। সঠিক উত্তর হবে গলাগলি। সেখানে তারা সব ঘেঁষাঘেঁষি ড্যাশ ঝিলমিল নাকি কিলবিল করছে। সেখানে তারা সব ঘেঁষাঘেঁষি করে কি করছে বলো? কিলবিল করছে, কিলবিল করছে। এই শব্দগুলো বা এই লাইনগুলো কোথা থেকে নেওয়া হয়েছে? সাথী গল্পটি থেকে নেওয়া হয়েছে, অবনীন্দ্রনাথ ঠাকুর থেকে। তারা দুটিতে মিছিমিছি কত কি আঁকাআঁকি নাকি বকাবকি করে। দুটিতে মিছিমিছি কত কি করে? বকা বকি করে। মাঠের ড্যাশ থেকে নিয়ে বাসা বাঁধে, এঁটো কাটা না কুটো কাটা। সঠিক উত্তরটি কি হবে? সঠিক উত্তরটি হবে কুটো কাটা। ঠিক আছে, সঠিক উত্তর হবে কুটো কাটা। চলো পরে দুয়েরটা দেখি। দেখো, দুয়ের প্রশ্নে বলা হচ্ছে যে এলোমেলো বর্ণগুলোকে সাজিয়ে শব্দ তৈরি করো। কি কি আছে দেখো? লি, ডয়াকার, ল, গয়হস্য। তাহলে এটা সাজালে আমরা কি পাবো? এটা সাজালে পাবো আমরা কি? ডাল, ডয়াকার, ডয়াকার ল ডাল গুলি। এটা সাজালে পাবো ডালগুলি। পরেরটা দেখো, কয়েকটা আছে কয়াকার, পয়রকলা, তালবস্যয়াকার, কয়াকার। তাহলে এটা সাজালে কি হবে? এটা সাজালে হবে শাখা। আমি আরেকবার লিখি, শাখা প্রশাখা, শাখা প্রশাখা। পরেরটাই দেখো, রয় দীর্ঘই প হস্য কয়াক। তাহলে এটা সাজালে কি হবে? এটা সাজালে হবে উপকারী। এটা সাজালে কি হবে বলো? উপকারী। পরেরটা দেখো, দন্তের স বর্গের হস্যই প দন্তের হস্যই তৈরকম। ঠিক আছে, তাহলে এটা সাজালে কি হবে? এটা সাজালে হবে, সরি, এটা সাজালে হবে জিনিসপত্র, বর্গের জয়াশয় দন্তের হস্যই দন্তেশ্বর জিনিস ও জিনিসপত্র। ঠিক আছে, পরেরটা দেখো, যেটা উয়ারটা আছে, উয়ারটাকে সাজালে আমরা কি পাবো? লয়াকার, রয়াকার, কয়েকার, চ। তাহলে এটা সাজালে কি হবে? এটা সাজালে যেটা হবে সেটা দেখো, তো এটা সাজালে হবে চলা ফেরা, চ লয়াকার চলা, কয়েকার
একা চলা। দেখো আমরা সাজিয়ে ফেললাম। চলো পরের প্রশ্নটা দেখি। পরের প্রশ্নে বলা হয়েছে শব্দ ঝুড়ি থেকে উপযুক্ত শব্দ বেছে নিয়ে শূন্যস্থান পূরণ কর। কি কি আছে শব্দ ঝুড়িতে? আরাম আছে, ভাঙে আছে, ভালোবাসেন আছে, নেচে। রোজ সকালে আমাদের কি হবে? ঘুম। সঠিক উত্তরটি কি হবে বলো? ভাঙে। পরেরটা বলা হচ্ছে বাবা মা আমাদের ড্যাশ। বাবা মা আমাদের কি করে বলো? ভালোবাসে, তাই তো? তাহলে আমরা এখানে লিখে দেবো ভালোবাসেন। পরেরটা বলছে আনন্দে মন ড্যাশ ওঠে। আনন্দে মন কি হবে? নেচে ওঠে। পরেরটা দেখো প্রচন্ড গরমে ড্যাশ নেই। প্রচন্ড গরমে কি নেই? আরাম নেই। এই প্রশ্নগুলো কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট, 100% কিন্তু প্রশ্ন এগুলো। এগুলো কিন্তু তোমরা ভালো করে প্র্যাকটিস করো, তাই ঠিক আছে? চল পরের বলছে 4 বাক্য রচনা করো। সাঁতার, ঠিক আছে, সাঁতার দিয়ে বাক্য রচনা করতে দিয়েছে। তাহলে ছোট্ট করে একটা লিখবো যে আমি সাঁতার জানি। হয়ে গেল একটা বাক্য। সমুদ্র, সমুদ্র থেকে কি লিখবো? যে দীঘাতে সমুদ্র দেখেছি। হয়ে গেল ছোট্ট করে একটা বাক্য রচনা, ঠিক আছে? পরের প্রশ্ন দেখি। পরের প্রশ্ন বলছে বিপরীত শব্দ লেখো। ঠিক আছে, নিচে। নিচের বিপরীত কি হবে? নিচের বিপরীত হবে উপরে, তাই না? উপরে। সুখ, সুখের বিপরীত কি? সুখের বিপরীত হচ্ছে দুঃখ। সু বিসর্গ অ। হয়ে গেল, আমরা বিপরীত শব্দটা কমপ্লিট করলাম। 6 নম্বরের প্রশ্ন দেখো, বলছে একটি বাক্যে উত্তর দাও। পর্যটন করেন যিনি তাকে কি বলে? পর্যটন যিনি করেন তাকে কি বলে? তাকে বলা হয় কি? পর্যটক। প অঞ্জয়ের ট ক। যিনি পর্যটন করেন তাকে বলা হয় পর্যটক। বাবুই পাখিরা কোথায় বাসা বেঁধেছিল? বাবুই পাখিরা কোথায় বাসা বেঁধেছিল? মাঠের ধারে একটি তাল গাছেতে বাসা বেঁধেছিল। তাহলে মাঠের ধারে একটি তাল গাছে বাসা বেঁধেছিল, ঠিক আছে? চল আজকে এইটাই আমরা ক্লাস 3য় শ্রেণী থেকে বাংলা বিষয় নিয়ে আলোচনা করলাম। যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে বা ভিডিও থেকে কিছু উপকৃত হও, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিওটিকে লাইক করো এবং বন্ধুদের মাঝে শেয়ার করো। এখন তোমাদেরকে এই সকল প্রশ্নগুলোকে বেশি বেশি করে পড়তে হবে, খাতায় লিখে লিখে প্র্যাকটিস করতে হবে। যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিও। তাহলে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো দিন। আফটার অল, থ্যাঙ্কস ফর ওয়াচিং। বেস্ট অফ লাক।